নিব তাদেরকে আমরা আমাদের তত্ত্বাবধানে সবসময় থাকবে, এটাও একটা বড় সুবিধা। আমরা ডে টু ডে আপডেট নেব। আমি তো ভ্যাকসিন দিলাম, আদৌ ভ্যাকসিন আমার মুরগির শরীরে কাজ করছে কিনা এটা আমি কেমন শিওর হবো? আমার কাছে দাও, তুমি একটু ধরে দাও, আমি একটু ভিডিও আলাপ করি কাকার সাথে। আব্দুল্লাহ ভাইয়া একটু সরো বাবা, সরো 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 সরো। আমরা আপনার ব্লাডফুল H9টা দিচ্ছি বুস্টার ডোজ। এই ভ্যাকসিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। কোনো এক সময় কাকা আরো 2-3 বছর আগে মানুষ এইসব ভ্যাকসিনের নামই জানতো না, যারা প্রান্তিক পর্যায়ের খামারি বা ভ্যাকসিনের সাথে পরিচিতি আপনি ছিল না। আইবিএনডি ভ্যাকসিন কি মানুষজন এটাই জানতো না আপনার। আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে মানুষ আইবিএনডি ভ্যাকসিন কি, H5 H9 কি, এইসব বিষয়ে অনেক ধারণা পাচ্ছে। কাকা আমাকে কিছু তথ্য দেন, আমরা ভিডিও করতে করতে বলি। এটা হচ্ছে আপনি ভ্যাকসিন দিয়েছেন তো আজকে? আজকে ব্লাডফুড H9 দিচ্ছেন, আল্লাহ না করুক ব্লাডফুডটা হয়ে গেল। ভ্যাকসিন তো আমি দিছি, তারপরে হইলে আমি কি করবো? মানে আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন রয়েছে ভ্যাকসিন দিছি, ভ্যাকসিন কি কালকে থেকে ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হইব? না, ভ্যাকসিনের কাজে শুরুতে তো 10 থেকে 12 দিন সময় নেবে। 10-12 দিন পর থেকে কাজ করা শুরু হইব, মানে একদম কাজ করা কমপ্লিট কতদিন পর্যন্ত? মোটামুটি আপনার 5 মাস পর্যন্ত এটা দিয়ে না, মানে 14 দিনে তো আপনি 10 দিন পর আরম্ভ হবে। হ্যাঁ, কয় দিনের ভিতরে মানে ফুল কাজ করা শেষ হবে? 20 দিনের থেকে ফুল কাজ চলে যাবে। আচ্ছা, এবার আমি একটু বলি সংক্ষেপে। মানে ভ্যাকসিন আজকে দিচ্ছেন, আজকে যে কাজ করবো তার শরীরে এমন না, 14 দিন পরের থেকে তার শরীরে কাজ করা শুরু হবে। 20-22 দিনে মানে শেষ, তার যতটুকু টাইটার তোলা সে তুলবে। আচ্ছা কাকা, আরেকটা প্রশ্ন করি আমি এইসব বিষয়ে আরো 2 বছর আগে আপনি ভিডিও করছি, তারপর আমি আপনাদেরকে বলি। আমি তো ভ্যাকসিন দিলাম, আদৌ ভ্যাকসিন আমার মুরগির শরীরে কাজ করছে কিনা এটা আমি কেমনে শিওর হবো? এটা আপনার শিওর হতে হলে টাইটার দেখতে হবে। টাইটার আমি কেমনে টেস্ট করব? ব্লাড কালেকশন করতে ব্লাড নিয়ে আপনি ল্যাবে টাইটার দেখতে হবে, এটা পজিশন কি আছে। যদি টাইটার এমনি হলো 2 to the power 7, যদি আপনার 2 to the power 7 এর উপরে থাকে তাহলে টাইটার বেশি আছে, আর 2 to the power 7 যদি থাকে তাহলে টাইটার লিমিটে আছে, নিচে আসে নাই, উপরে যায়। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি বিষয়গুলো জানি, তারপর আমি কাকাকে প্রশ্ন করে আপনার শিখলেন। আপনি বলতে চাচ্ছেন এটার একমাত্র ধরার পথ হচ্ছে এর থেকে ব্লাড নিয়ে ল্যাবে দাও, ল্যাবে টেস্ট করে বলবো যে কতটুকু কাজ করছে। 100 করছে না 50-50 করছে না আরো কম করছে, এটা ল্যাবের থেকে আপনার বলে দিব। এখনকার সময়ে কিন্তু পোলট্রি অনেক আধুনিক হয়েছে, আপনারা চাইলে অগ্রিম অনেক জিনিস টেস্ট করতে পারবেন। আমরা যে আপনাদেরকে বলি যে সালমোনেলা মাইকোপ্লাজমা হলে ডোজ দেওয়া লাগে, এটাও কিন্তু কাকা ধরা যায়, টেস্ট করা যায়। মানে আপনি ব্লাড পাঠাইলে বলতে ডাক্তাররা বলে দেবো যে কবে আপনি অ্যান্টিবায়োটিক চালাইবেন, কি পরিমাণ আছে, তারপরে আরো অনেক সুবিধা আছে। অ্যান্টিবায়োটিকটা এটার বিরুদ্ধে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, ওইটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের সেনসিটিভিটি টেস্ট করা যায়। এগুলো খরচ খুব বেশি না, মানে এই মুরগির শরীরে কতগুলা অ্যান্টিবায়োটিক কাজ করব, কতগুলা অ্যান্টিবায়োটিক কাজ করব না, কতটুকু কাজ করব, এগুলাও কিন্তু টেস্ট করা যায়। আরো অনেক টেস্ট করা যায়, যেমন কাকা রানী ক্ষেতের ভ্যাকসিন দিলে এটাও টেস্ট করা যায়, এটা খরচ সবচেয়ে কম। দেখেন এইগুলোর খরচ কিন্তু খুব বেশি না কাকা। এই মুহূর্তে কত খরচ হয় আপনার H5 এর AI টাইটার টেস্ট করতে? এখন ভাইরাল মনে হয় নেয় 300 টাকা সম্ভবত, মানে একটা মুরগির টেস্ট করাইতে গেলে 300 টাকা নেয়। এখন 2000 থেকে 2400 টাকা। আচ্ছা, এখন অনেকেরই মনে প্রশ্ন আসবে তাহলে কি 2000 মুরগি ব্লাড টেস্ট করা লাগবে? 500 মুরগির এমন না, এখান থেকে আপনার 8টা মুরগি ধরলেই হবে। 8টা ধরলে সব বলা যাবে যে সবগুলো কি পরিস্থিতি আল্লাহ বুঝেন কি না। আর আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান কাকা, তাদের উদ্দেশ্যে ভ্যাকসিনের বিষয়ে কিছু বলেন। বাণিজ্যিকভাবে খামার করতে গেলে তো এই সমস্ত ভ্যাকসিন করা ছাড়া উপায় নেই, কারণ ব্লাড ফ্লু যদি একবার ধরা দেয়, যেন H9 লো প্যাথোজেনিক, এটা আস্তে আস্তে ধরবে, অনেকদিন থাকবে, 1-2টা মরবে, মুরগির প্রোডাকশন কমে যাবে, খানা কমে যাবে, ওজন কমে যাবে। আর H5 হইলো হাই প্যাথোজেনিক, হইলে দেখা গেছে 2-3 দিনের মধ্যে আপনার পুরা
মুরগি শেষ হয়ে যাবে। এই কাজেই আত্মরক্ষার সাথে এই ভ্যাকসিনগুলো আপনার করতে হবে। ভ্যাকসিন করা থাকলে হয়তো মর্টালিটি পার্সেন্ট কম হবে। আপনি যদি 100 ডিমের মুরগি পালেন তাহলে এই ভ্যাকসিনটা দেন, এক কথা শেষ, একদম সহজ কথা। আপনারা তো এগুলো আগে জানতেন না, আমরা না ইউটিউবে এসে এইসব বিষয়ে আলহামদুলিল্লাহ আপনাদেরকে 2 বছর আগেও আমরা দেখাইছি কীভাবে মুরগির থেকে ব্লাড নিয়ে কীভাবে কোম্পানির মাধ্যমে আমরা টেস্ট করাইছি। ওইগুলো আমার চ্যানেলের শুরুতে এইসব বিষয়ে প্রচুর ভিডিও পাবেন। সেকেন্ড হচ্ছে আইবিএনডি ভ্যাকসিন কি, আমরা কিন্তু এগুলো অনেকে জানতেনই না। আইবির কাজ কি, এনডির কাজ কি, কম্বাইন্ড ভ্যাকসিন কি, এখন কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো বিষয়ে আপনারা অনেক ক্লিয়ার ধারণা পেয়েছেন। তো আমাদের ভ্যাকসিনটা আমরা শেষ করি, এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা লেয়ার নিবেন একটু দেখাও মুখটা, তোমার লেয়ার মুরগি অনেক কষ্ট করছো তুমি, কাছে নিয়ে দেখাও, ওই যে তোমার পিছনে। সুন্দর না? কেমন সুন্দর হয়েছে? তুমি কি সবগুলো বেচবো না কয়েকটা থয়া দিবা? কয়েকটা থয়া দিবা, ঠিক আছে। তাহলে আমরা কয়েকটা মুরগি থয়ে দেবো, ওইগুলো আমরা আমাদের স্পেশাল পার্সনকে গিফট করে দেবো, ঠিক আছে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। যারা লেয়ার নেবেন খুব ভালো একটা জিনিস পাবেন। আর আমরা তো যারা লেয়ার নিব তাদেরকে আমরা আমাদের তত্ত্বাবধানে সবসময় থাকবে, এটাও একটা বড় সুবিধা। আমরা ডে টু ডে আপডেট নেব, সব ঠিকঠাক নিয়ে আসে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।